আসসালামু আলাইকুম, আমি সাথী। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প সময়ে সুস্বাদু খিচুড়ি রান্না করতে হয়। তো চলুন দেখে আসি পুরো ভিডিওটি। প্রথমে আমি একটি পাত্র নিব, তার ভিতরে আপনি যতটুকু পছন্দ করেন, আপনার বাসায় যতজন লোক আপনি সেই অনুযায়ী চাল নিতে পারেন। আমার বাসায় কম লোক, তাই আমি 2 পট চাল নিয়েছি। 2 পটের সাথে 1 পট ডাল নিব। আপনারা যদি 4 পট চাল দেন, তার সাথে 2 পট ডাল দিতে হবে, তাতে খিচুড়ি খেতে অনেক মজা হয়। তারপর আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। পরিষ্কার পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। যতক্ষণ সাদা পানি বের হবে ততক্ষণ আমি ধুবো। 4 থেকে 5 বার সুন্দর করে হাত দিয়ে ধুয়ে নিব। ফাইনালি ধোয়া হয়ে গেছে। এতে কেটে রাখা মরিচ, পেঁয়াজ, রসুন কুচি আস্তে আস্তে দিয়ে দেব। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী দিতে পারেন। আমি ঝাল বেশি খাই, তার জন্য আমি ঝাল একটু বেশিই দিছি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আমি এর সাথে একটু গুঁড়া মরিচ অ্যাড করে দিব, এটা জাস্ট স্বাদ আর কালারের জন্য। ওই যে বললাম আমি ঝাল খেতে পছন্দ করি, তাই। আর আমরা প্রতি শুক্রবারে সকালবেলা আমাদের খিচুড়ি রান্না করতে হয়। পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। তারপরে আমি এলাচ দিয়ে দিলাম। এখন এটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আপনার গায়ে যত জোর আছে সবটুক জোর দিয়ে এটা ভালোভাবে মাখায় নিতে হবে। মনে করেন যে স্বামীর সাথে যুদ্ধ করতেছেন। তারপর আমি পরিমাপ মতো পানি দিয়ে দেবো। আপনারা যদি একটু নরম খিচুড়ি খান সেই ক্ষেত্রে একটু পানি বেশি দিবেন। আর আপনারা যদি ঝরঝরা খিচুড়ি পছন্দ করেন আপনি সেই ক্ষেত্রে পানি একটু কম দিতে পারেন। একটু বুঝে শুনে পানি দিতে হবে। আর এখানে ডালটা আমাদের যেহেতু একটু বেশি, তার কারণে আমি বেশি পানি দিলামও না, কমও দিলাম না, মিডিয়াম রাখছি পানিটা। ডাল গলে গিয়ে আমার এটা বেশি নরম না হয়ে যায়। তারপর আমি রাইস কুকারের পাতিলটি বসিয়ে দিলাম চুলায়, ঢাকনাটা দিয়ে দিলাম, সুইচটি ওপেন করে দিলাম। তো এখন বিষয়টি হলো, আমার এইখানে আপনি যতটুক পরিমাণের চাল বা পানি দিবেন সেই অনুযায়ী খাবারটা হবে। তো আমার 15 মিনিট থেকে 20 মিনিটের মতো টাইম লেগেছে এটা সম্পূর্ণ হতে। আর একটা কথা, এখানে আমি বাটা মশলা ইউজ করি নাই কেন, যেহেতু আমি এইটা মুরগির মাংস দিয়ে খাবো, মুরগির মাংসের ঝোল আছে, তার জন্য আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করি নাই। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, আবার আমার মতো করেও রান্না করতে পারেন। আমার কাছে এটাই ভালো লাগে, কারণ যেহেতু মাংস আছে, মাংসের সাথে ঝোল মশলা আছে, তার জন্য আমার কাছে এটাই বেটার মনে হয়েছে। স্বল্প সময়ে আপনারা এরকম খিচুড়ি রান্না করতে পারেন। অবশেষে ফাইনাল লুকটা দেখেন। খিচুড়িটা অনেক সুস্বাদু খেতে হয়েছে। অবশ্যই আপনারা এরকম বাসায় বসে ট্রাই করবেন প্রিয়জনকে সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।